তোর বউয়ের গোপন জায়গার তিলটা অনেক সুন্দর। রাসেলের মুখে এরকম কথা শুনে পুরো শরীর কেঁপে উঠল জাহিদের। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না ও। এসব কি বলছে রাসেল? আমি কি স্বপ্ন দেখছি? বেস্ট ফ্রেন্ড হয়ে এই ধরনের কথাবার্তা? এইসব ভাবতে ভাবতে জাহিদ রাসেলকে বলে উঠল, কি বলছিস এসব তুই? ঝিনুকের গোপন জায়গায় তিল আছে, এটা কেমনে জানলি তুই? না জানারই কি আছে বন্ধু, এটা এখন শুধু আমি নয়, পুরো পৃথিবীর মানুষ জানবে। রাসেল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বলতে চাইছিস তুই? তেমন কিছু না, তবে নিজের বউকে দিয়ে এই রকম ব্যবসা না করালেই পারতিস। কত টাকা লাগবে তোর? আমি দিতাম। জাহিদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। রাসেলের শার্টের কলার চেপে ধরল। রাগে ফুঁসফুস করছে রাসেল। মনে হচ্ছে রাসেলকে এই মুহূর্তে সে খুন করে ফেলবে। মুখ সামলে কথা বলবি। আজকে তুই আমার বন্ধু বলে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে এখানেই মেরে পুঁতে দিতাম। আমার ঝিনুকের সম্পর্কে এতটা বাজে কথা বলতে তোর একটুও আত্মা কাঁপলো না? জাহিদ স্পষ্ট লক্ষ্য করল রাসেল কাঁদছে। রাসেলের চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টি ফোঁটার মতন পানি পড়ছে। এই অবস্থা দেখে আরও কৌতূহল হয়ে উঠল জাহিদের। কি হয়েছে রাসেল? প্লিজ বলবি কিছু। এখন রাত কটা বাজে? আর ঝিনুক কোথায়? ঝিনুক এখন অফিসে, আর এখন তো প্রায় রাত 11টার কাছাকাছি। এত রাত করে ও অফিস থেকে ফেরে, এর কারণটা কি তুই কোনোদিন জানতে চেয়েছিলি? হ্যাঁ, একবার জিজ্ঞেস করেছিলাম। তখন বলেছিল অফিসে অনেক কাজ থাকে, তাই আসতে দেরি হয়ে যায়। বাহ, অনেক সুন্দর। অফিসের নাম করে রাতের বেলা কী সব করে বেড়াই জানিস তুই? মানে কি? তুই কি আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলবি? ঝিনুক আর ওর অফিসের বসের সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। হোয়াট? জাহিদ অবাক হয়ে গেল। হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাসেলের দিকে। এক মুহূর্তের মধ্যে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। ঠাস ঠাস করে দুইটা চড় মারল রাসেলের গালে। জাহিদ পাগলের মতন হয়ে যায়। রাসেল বলল, আমাকে মেরে ফেল, কেটে ফেল, তবুও আমি কিছু বলবো না। আমি যখন প্রথম এই ভিডিওটা দেখি, নিজের চোখে আমিও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটাই সত্যি। তোর কাছে কোনো প্রমাণ আছে? অস্থিরতার সাথে রাসেলকে একটা প্রশ্ন করে জাহিদ। হ্যাঁ, এই দেখ। রাসেল ভিডিওটা চালু করে জাহিদের সামনে ধরল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ঝিনুক আর ওর অফিসের বস। নিজের মুখ চেপে ধরে জাহিদ। এসবও কি দেখছে? এটা দেখা আর শোনার আগে কেন মরণ হলো না জাহিদের? জাহিদ চিৎকার করে বলল, আমি এটা বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমার ঝিনুক কখনোই এমন কাজ করতে পারে না। এখন তো দেখলি কতটা নিচে নেমেছে ঝিনুক। নিজের ঘরের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে না জানি আরও কত কি করছে। চুপ, একদম চুপ। ঝিনুকের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু। ঝিনুকের মুখে না শোনা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করব না। তুই চলে যা এখান থেকে। রাসেল চলে গেল। মনে হয় কিছুটা কাটা গায়ে নুনের ছেটা দিতেই এখানে এসেছিল রাসেল। এত কিছু হওয়ার পরও জাহিদ একজনের জন্য অপেক্ষা করছে, আর সে হলো ঝিনুক। ঝিনুককে প্রচণ্ড বিশ্বাস করে। রাসেল ভুলে ওর মোবাইলটা ফেলে রেখে চলে যায়, কিন্তু জাহিদ মোবাইলটা ধরতেই ভয় পাচ্ছিল। হৃৎপিণ্ড কাঁপছিল অনেক জোরে জোরে। আসুন এই মুহূর্তে ছোট্টখাট্ট একটা পরিচয় দেওয়া যাক। মাত্র 3 মাস আগে ঝিনুককে বিয়ে করেছে জাহিদ। বিয়ের 1 মাস আগে থেকে পরিচয় ছিল ঝিনুকের সাথে। মূলত 1 মাসেই একে অপরকে ওরা চেনে জানে এবং সবশেষে ভালোবেসে ফেলে। আর এই ভালোবাসার জোরেই তাদের মধ্যে বিয়েটাও হয়ে যায়। জাহিদ একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার পদে 6 মাস আগে জয়েন করেছিল। ছোটকালেই বাবা হারায়ও।
পারিবারিক অবস্থা অতটা সচ্ছল না হওয়ায় কোনো রকমে একটা চাকরি জোগাড় করেছে, ভালো পোস্টিং। আর চাকরিটা পাওয়ার সাথে সাথে বিয়ের জন্য উঠে পড়ে লেগে যায় জাহিদের মা। শেষমেশ ঝিনুককেই বিয়েটা করে ফেলে জাহিদ। ইতিমধ্যে ঝিনুক চলে এসছে। আসুন বাকি পরিচয়টা গল্পের মাঝে দেওয়া হবে। ঝিনুক বাসায় ঢোকার সাথে সাথে জাহিদ ওর সামনে গিয়ে হাজির। দাঁড়াও ঝিনুক, কোথায় ছিলে এতক্ষণ? সচরাচর এইরকম প্রশ্ন করে না জাহিদ, কিন্তু হঠাৎ করে আজকে এরকম প্রশ্ন করায় কিছুটা অবাক হলো ঝিনুক। কোথায় ছিলাম মানে তুমি জানো না? না, জানি না। আজকে তোমাকে বলতে হবে তুমি কোথায় ছিলে। তোমার অফিস প্রতিদিন 8:30টায় ছুটি হয়, আর বাসায় আসতে আসতে কেন 11টা বাজে তোমার? এই প্রশ্নের জবাব দিতে হবে আজকে তোমাকে। জাহিদ, তুমি ভালো করেই জানো যে আমি একটা অফিসে পরের অধীনে চাকরি করি। কত কাজ করতে হয়, আমাকে বসিয়ে রেখে তারা বেতন দেয় না। আচ্ছা, প্রতিদিনই তোমার কাজ থাকে, নাকি অফিসের বসের সাথে তুমি আলাদা সময় কাটিয়ে বেড়াও? জাহিদ, নিজের ঘরের বউ সম্পর্কে এত বাজে কথা বলতে একটুও মুখে আটকায় না তোমার? না, আটকায় না। এটা কি? হ্যাঁ? জাহিদ ঝিনুকের সামনে ভিডিওটা তুলে ধরল। এক নজর দেখেই ঝিনুক চোখ বন্ধ করে মোবাইলটা ফেলে দিল। বাকরুদ্ধ হয়ে গেল ঝিনুক। এরপরও কি আমি তোমাকে বিশ্বাস করব ঝিনুক? তুমি তো নিজের চোখেই প্রমাণ দেখলে। বিশ্বাস করো? চুপ, একদম চুপ, জাস্ট সাইলেন্ট। আমাকে তোমাকে আর কিছু বলতে হবে না ঝিনুক। যখন রাসেল আমাকে প্রথম ভিডিওটার কথা বলে, আমি ওর গালে কষে 2টা চড় মারি। তারপর যখন ভিডিওটা চোখের সামনে ধরে, তখনও আমি বিশ্বাস করিনি। আমি অস্বীকার করেছি এটা কোনো রকমেই তুমি হতে পারো না। এখন তোমার কাছে আমার একটাই প্রশ্ন, শুধু বলবে যে ওটা কি সত্য নাকি মিথ্যা? ঝিনুকের চোখের পানি গাল বেয়ে অঝরে পড়ছিল। হ্যাঁ, আসলেই তো ওটা ঝিনুকই, কিন্তু এই নির্মম সত্যটা কিভাবে জাহিদের সামনে স্বীকার করবে ঝিনুক? তার তো এই পৃথিবীতে বেঁচে থাকারও কোনো অধিকারই নেই। এসব ভাবতে ভাবতে ঝিনুক যে উত্তরটা জাহিদকে শোনালো, সেটা শোনার জন্য জাহিদ মোটেও প্রস্তুত ছিল না। ঝিনুক বলল, হ্যাঁ, ভিডিওর ওই মেয়েটা আমি। ছি ঝিনুক, ছি, এতটা নিচে নামতে পারলে তুমি? জাহিদের কথা শুনে অনবরত কান্না করে চলেছে ঝিনুক। কি উত্তর দেবে সেটা ভেবে পাচ্ছিল না ও। ঝিনুক জানে যে ও কত বড় পাপ করে ফেলেছে। আমাকে ক্ষমা করে দাও জাহিদ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিসের উপায়? অফিসের বস আমাকে চাকরি থেকে সাসপেন্ড করতো যদি না আমি তার সাথে। ব্যাস, অনেক হয়েছে, এইবার থামো। তোমার চেহারা দেখতে আমার ঘৃণা করছে, একটা নষ্টা মেয়ে। ছি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। জাহিদ, আমাকে ভুল বোঝো না প্লিজ। বিশ্বাস করো, চাকরিটা বাঁচাতে হলে এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কেন? তুই বিষয়টা আমার সাথে শেয়ার করলি না কেন? আরে মান সম্মান ইজ্জতের চেয়ে চাকরি বড়? ঝিনুক দৌড়ে এসে জাহিদের পায়ে পড়ে যায়, অনেক কান্নাকাটি করে, অনেক ক্ষমা চায়, কিন্তু কোনো রকমেই জাহিদের মন গলে না। গলার কথাও নয়। এটা যেই সেই ভুল নয়, নিজের আত্মসম্মান নিয়ে খেলা করা। জাহিদ ঝিনুককে একটা লাথি মারে। এরপর কোনোদিন যেন তুই আমার সামনে আসিস না, আমি তোকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনে ঝিনুকের মাথায় বাজ ভেঙে পড়ল। উচিত একটা কাজ করেছে জাহিদ, এছাড়া কোনো উপায়ও জাহিদের ছিল না। তাই ও ঝিনুককে ডিভোর্স দিয়ে দেয়। ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন জাহিদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসুন জেনে নিই সেই কাহিনী। বিয়ের 5 দিন পর সকালবেলায়। ঝিনুক, এই ঝিনুক, কোথায় গেলে? আমি তো অফিসে যাব, এদিকে একটু আসুন না প্লিজ। আসছি, একটু দাঁড়াও।
আমার অফিসের সময় হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো। কি হয়েছে, এত চেঁচামেচি কি জন্য? আমার শার্টের বোতাম লাগাবে কে? টাইটা বেঁধে দেবে কে? ঝিনুক জাহিদের শার্টের বোতাম একটা একটা করে লাগিয়ে দিল। জাহিদ এক পলকে ঝিনুকের দিকে তাকিয়ে রইল। বোতাম লাগানোর শেষে জাহিদ ঝিনুকের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে অফিসের পথে রওনা হলো। দুপুরবেলা হাসপাতাল থেকে ফোন আসলো, জাহিদ অ্যাক্সিডেন্ট করেছে এবং ওনার একটা পা ভেঙে গেছে। ঝিনুক আর জাহিদের মা সেখানে দ্রুত পৌঁছায়। ঝিনুক বলল, কি করে এমন হলো? জাহিদ বলল, এ কিছু না, ঠিক হয়ে যাবে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটা মাইক্রো এসে আমাকে ধাক্কা মারে। ধাক্কাটা পায়ে লাগে। জাহিদের মা বলে, দেখে চলতে পারলি না? আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত। মা, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি কি ইচ্ছে করে এমনটা করছি? সব ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ পরে জাহিদকে হাসপাতাল থেকে বাসাতে আনা হয়। পরদিন সকালবেলায় জাহিদের নামে একটা নোটিশ আসে যে তার চাকরিটা চলে যাবে যদি না সে কালকের মধ্যে অফিস জয়েন করে। জাহিদ অনেক চেষ্টা করে, স্যারদের সাথে যোগাযোগও করে, কিন্তু কোনো কিছুতেই রক্ষা করতে পারে না চাকরিটা। এদিকে সংসার যখন অনেকটা অভাব অনটনের মধ্যে পড়ে যায়, তখন ঝিনুক সিদ্ধান্ত নেয় কিছু একটা তাকেই করতে হবে। জাহিদ, আমি একটা চাকরিতে জয়েন করতে চাই, মাসে 15,000 টাকা মাইনে। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কেন চাকরি করতে হবে? আমি আগে সুস্থ হয়ে নি। একটা চাকরি চলে গেছে তো কি হয়েছে, আরও চেষ্টা করব। কিন্তু সে পর্যন্ত কেমন করে সংসার চলবে? তুমি আমাকে মানা করো না প্লিজ। জাহিদ আর কিছু বলতে পারল না। মনে মনে ভাবল, এখন পরিবারের আর্থিক অবস্থা খুব বিপর্যয়। এই মুহূর্তে যদি ঝিনুক সংসারের হাল ধরে, এতে ক্ষতি কি? যেহেতু জাহিদের চাকরিটাও চলে গেছে, তাই সব কিছু ভেবেচিন্তে জাহিদ ঝিনুককে অনুমতি দিয়ে দেয়। জাহিদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে, কি ব্যাপার, তুই এখনো এই বাড়ি থেকে যাসনি? নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? ঝিনুক নিস্তব্ধ হয়ে গেল। চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই ওর হাতে। ঝিনুক চলে আসতে লাগলো। জাহিদ ভাবতে লাগলো তাদের বিয়ের 15 দিন আগের কথা। ঝিনুক, ধরো যদি কখনো আমার চাকরিটা চলে যায়, আমার পরিবার নিয়ে চলা খুব কঠিন হয়ে পড়ে, তখন কি করবে তুমি? তুমি যা খাবে আমিও তাই খেয়ে বেঁচে থাকবো। একটা কাপড়ে বছর পাড়ি দিয়ে দেব, তবুও আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সেদিনের এই কথায় অনেকটা বেশি বিশ্বাস করে ফেলেছিল ঝিনুককে। জাহিদ সেগুলো ভাবতে ভাবতে কাঁদতে লাগলো। নিয়তি হয়তো তাকে আজকে এই পর্যায়ে নামিয়ে এনেছে। 7 মাস পর জাহিদ নতুন একটা চাকরিতে জয়েন করেছে। 2 মাস হলো। ছুটির দিন, বাসায় বই পড়ছিল, তখনই একটা চিঠি আসলো। চিঠিটা খুলে জাহিদ দেখল ঝিনুকের দেওয়া চিঠি। প্রথমে অনেক রাগ হওয়া সত্ত্বেও জাহিদ চিঠিটা খুলে পড়ে। লেখাগুলো এরকম ছিল, এই চিঠিটা যখন তুমি হাতে নেবে, তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। একটু পরে আমাকে সিজার করানো হবে। বিশ্বাস করো জাহিদ, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, আমি দোষ করেছি, সেটা আমাদের পরিবারের জন্যই করেছি, কিন্তু আমি পরে আমার ভুল বুঝতে পারি। আমি জানি তুমি আমাকে মেনে নেবে না। ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচাতে পারবে, আমাকে নয় তো আমার পেটের এই সন্তানকে। বিশ্বাস করো, এই সন্তান তোমার সন্তান। না হলে তুমি ডিএনএ টেস্ট করাতে পারো। আমি অসতী, কিন্তু আমার পেটের সন্তান, যেটার জন্মদাতা পিতা তুমি, তুমি ওকে খুব আদরে রাখবে। কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেবে না। প্লিজ, তোমার কাছে হাত জোড় করে বলছি, বাচ্চাটাকে তুমি নিয়ে যেও। ইতি, তোমার অসতী বউ ঝিনুক। লেখাগুলো পড়ে জাহিদ পাগলের মতন হয়ে গেল। যখন ও হাসপাতালে পৌঁছালো,
তখন ঝিনুকের লাশ মর্গে পাঠানো হচ্ছে। বেডে একটা শিশু শুয়ে কান্না করছে। শিশুটার কাছে কেউ নেই। ঝিনুকের বাবা মা তাদের মেয়ের লাশ নিয়ে ব্যস্ত। জাহিদ মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে আসে। তার 5 বছর পর জাহিদের মেয়ে জেমি তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আম্মু কোথায় গো? সবার তো আম্মু আছে, আমার কি আম্মু নেই? জাহিদ তার মেয়েকে বলল, না মামনি, তোমার আম্মু অনেক আগেই চলে গেছে। কোথায় চলে গেছে? না ফেরার দেশে। কেন চলে গেছে? জাহিদের মুখ আটকে গেল। এইটুকু বাচ্চা মেয়ের মুখে এই রকম প্রশ্নের উত্তর জাহিদ কেমনে দেবে? পারবে কি সত্যিটা বলতে তাকে?